আজকে এই জিনিসগুলি ধ্বংস হওয়ার পথে। দেখার কেউ নাই দেখার। হাতে গোনা দুই একটা ছাড়া বাকি যা আছে সবই তো বিলীন হয়ে যাওয়ার পথে। ময়ূর ভট্টের বাড়ির এক কিশোর প্রতিদিন ভোরবেলা বাগানে ফুল কুড়াতে যেত। একদিন ভোরবেলা ফুল কুড়াতে গেলে বাগানে এক বিশাল সাপ দেখে ওই কিশোর ভয়ে বাড়ি চলে আসেন। পরদিন আবার ভোরে ফুল কুড়াতে গেলে পুনরায় সাপের মুখোমুখি হয়। সাপটি ছেলেটির পিছু পিছু বাড়ির আঙিনায় প্রবেশ করে কিশোরকে ঘিরে নাচতে আরম্ভ করে। বাড়ির মানুষ তা দেখে ভয় পেয়ে যায়। রাতে স্বপ্নে তাদের আবির্ভূত হন দেবী মনসা। তিনি মনসা পূজা করার নির্দেশ দেন। এরপর থেকে এই বাড়ির নামকরণ করা হয় মনসা বাড়ি। গতকালকে হঠাৎ করে আমরা প্রোগ্রাম করলাম মুন্সিগঞ্জ থেকে শরীয়তপুর চলে আসব। আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেল। রাতে তো আর কোনো কাজ করা সম্ভব না। সকাল এই মুহূর্তে 7টা, বের হয়ে গেলাম। আজকে আপনাদের শরীয়তপুরের বেশ অনেকগুলো ঐতিহাসিক জায়গা দেখানোর চেষ্টা করব। সকাল সকাল আগে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই, তারপর আপনাদের সাথে আবার কথাবার্তা বলবো। চলেন, আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন। তৎকালীন ভারতবর্ষের কৈনস থেকে একসময় ভট্টাচার্য পরিবার ধানুকা গ্রামে এসে বসবাস শুরু করে। তাদের পূর্বপুরুষ ছিল ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট যখন মাতৃগর্ভে, তখন একবার তার মা বাবা তীর্থ করার জন্য কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে এক বনের ভেতর ভট্টাচার্যের স্ত্রী পুত্র সন্তান প্রসব করেন। নবজাতককে একটি শালপাতায় ঢেকে রেখে তীর্থের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করেন। তীর্থ শেষে ভট্টাচার্য পরিবার স্বপ্ন দেখেন দেবতা তাদের পূজা গ্রহণ করেননি। সদ্যজাত পুত্রকে বনে অরক্ষিত রেখে আসা তাদের একেবারেই অন্যায় হয়েছে। নিজেদের ভুল বুঝতে পেরে তারা সেই বনে ফিরে এলেন। এসে দেখতে পান একটি ময়ূর পাখা দিয়ে ঢেকে রেখেছেন তার পুত্রকে। নবজাতক ময়ূরের আশ্রয়ে বেঁচে ছিলেন বলে তার নাম রাখা হয় ময়ূর ভট্ট। আমি এই মুহূর্তে মনসা কালী মন্দিরের সামনে চলে আসছি। এটা শরীয়তপুরের একটা ঐতিহ্যবাহী জায়গা হিন্দু ধর্মের ভাইদের জন্য। এই ভবনগুলি বেশ অনেক আগের। এখানে একটা আছে, ওইখানে দেখা যায়, এখানে একটা দোতলা বিশিষ্ট ঘর। এগুলা বেশ অনেক আগের, সম্ভবত 200, 300, 400, 500, 600 বছর হতে পারে। অবশ্যই ইতিহাসটা আমি আপনাদের বলবো। চলেন ভিতরে যাই, দেখি সেই পুরাতন স্থাপনাগুলি আর শুনে আসি এটার ইতিহাসটা। চলেন। বেশ অনেকগুলো ভবন আছে দেখা যায়। 3টা ভবন, 3-4টা ভবন আছে। এগুলা কয়তলা ছিল? এটা মনে হয় দোতলায় ছিল। দোতলায় যে উপরে রিয়াগুলি দেখা যায়। হ্যাঁ, এই যে দর্শক ভাইরা আপনারা একটু দেখেন, আজ থেকে প্রায় 200, 300, 400, 500 বছর আগের সেই স্থাপনাগুলি এখনও কত সুন্দর চমৎকার গৌরীয় ইটগুলি যে দেখা যায়, সুলতানি আমলের সেই স্মৃতিচিহ্ন একদম স্পষ্ট। দোতলা যে তখন মন্দির বাড়িগুলি ছিল সব স্পষ্ট। চলেন আমি আপনাদের একটু দেখাই। যদি ওটা হলো ওই পাশে, না পাশে যাওয়া যাবে? এটা কি সবচেয়ে বড় ছিল? এই যে এখানে একটা আছে বাড়ির অংশ। একটু আসেন নাইলে আমার সাথে একটু। এই যে দেখেন, আমি একদম
পিছনে চলে আসছি, দেখছেন? সেই তখনকার সময়ের স্মৃতিচিহ্নগুলি আজও এখনো আছে। বেশ অনেক বড়। পাঁচটি ইমারতের নির্মাণশৈলী বা উপকরণ দেখে মনে হলো এগুলো সুলতানি যুগের তৈরি। গবেষক বা যে কোনো কৌতূহলী মানুষের মনসাবাড়ির প্রতি আকর্ষণ জন্মাবে স্থাপনাগুলো দেখে। আনুমানিক প্রায় 600 বছর পূর্বে ধানুকা অঞ্চলে ময়ূর ভট্টের বাড়ি বা মনসাবাড়িটি তৈরি করেন তৎকালীন ধনাঢ্য ব্যক্তি ময়ূর ভট্ট। মন্দিরটিতে পিতলের তৈরি পুরাতন একটি মনসা মূর্তি ছিল। জনশ্রুতি অনুযায়ী মূর্তিটি একবার হারিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে জেলেরা খুঁজে পেয়ে তা আবার রেখে যান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মন্দির তথা বাড়িটির উপর ব্যাপক ক্ষতি সাধিত হয়। বর্তমানে এর তত্ত্বাবধায়ক হিসেবে আছেন শ্যামাপ্রত চক্রবর্তী। আমরা এই মুহূর্তে আরেকটা বাড়ির সামনে আসলাম, মন্দিরের সামনে। সবগুলো আসলে ধ্বংস হয়ে গেছে। এই দেখেন, এখানে একটা পিলার ছিল, এই জায়গায় একটা ছিল, প্রত্যেকটা জায়গা দেখেন। এগুলাকে যদি একটু সংস্কার করা হতো তাহলে কত চমৎকার হতো, দেখছেন? এই যে এগুলা বন্ধ করে দেওয়া হয়েছে সবগুলো। বেশ অনেকগুলো দেখছেন ভবন। এই যে এটা মনে হয় দোতলা ছিল, আর ইটগুলি অনেক পাতলা, জাফরি ইটের মতো, একদম গৌরী ইট যে আছে না, গৌরী ইটের মতো। এই যে এই পাশেও কিছু কিছু অংশ উপরে এই যে এখনো দেখা যায়, ভালো আছে টুকটাক। এই যে বিভিন্ন লতাপাতার ইয়াগুলি, ডিজাইনগুলি এখনো স্পষ্ট, কত চমৎকার। প্রত্যেকটা জিনিসই আসলে দেখার মতন। এটা একবারে বন্ধ করে দেওয়া হয়েছে, মাটি টাটি পরে একবারে বন্ধ হয়ে গেছে। এটাতে একবারে একটা তো ঢোকা যায় না, একটার ভিতরে ঢোকা যায় না। দেখেন একবারে মাটি টাটি পইরা, হ্যাঁ একদম নিচের দিকে নেমে গেছে। কেন ইতিহাস একদম বিলুপ্তর পথে এই জায়গায়। চেষ্টা করলাম অনেক কিছু আসলে দেখানোর জন্য, জানি না কতটুকু দেখাইতে পারলাম, কতটুকু আপনাদের ইতিহাস বলতে পারলাম। হয়তো আর কিছুদিন পরে যতটুকু আছে এটাও চলে যাবে, এটাও বিলীন হয়ে যাবে, কিচ্ছু নাই। দেখেন একটু যদি সংস্কার হতো তাহলে কত চমৎকার হতো এই স্ট্রাকচারগুলো। আমার পিছনে দেখেন এই যে স্ট্রাকচারটা, এত সুন্দর, এত সুন্দর, কল্পনার বাইরে। আজকে এই জিনিসগুলি ধ্বংস হওয়ার পথে, দেখার কেউ নাই, কেউ নাই দেখার।
এইসব আসলে মন নিয়েই প্রত্যেকটা রাজবাড়ি, জমিদার বাড়ি, প্রত্যেকটা পুরাতন ঐতিহাসিক স্থান থেকেই আমার অন্তত বিদায় নিতে হয়। হাতে গোনা দুই একটা ছাড়া বাকি যা আছে সবই তো বিলীন হয়ে যাওয়ার পথে। ভালো থাকেন। সময় সুযোগ হলে আগামীতে আপনাদের অবশ্যই নতুন আরও কিছু ভিডিওতে ইতিহাস নিয়ে কথা বলবো, সেই অপেক্ষায় থাকেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।